আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, দীর্ঘ ৩০ বছর পর বাংলার বুকে হতে চলেছে বিশ্ব ইজতেমা। দর্শক, ঠিকই শুনছেন, এবছর 2026-এর বিশ্ব ইজতেমা যেটা হবে পশ্চিমবাংলার হুগলি জেলায়। এক্সক্লুসিভে চলে এসেছি সেই ইজতেমা ময়দানে, যেখানে 2026 সালের বিশ্ব ইজতেমা হবে। তো আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশ্ব ইজতেমা ময়দান। তো আমার চ্যানেলে এর আগেও আপনাদেরকে ইজতেমার ভিডিও দেখিয়েছিলাম। তো চলুন আজ আরও একবার ইজতেমার আপডেট নিয়ে চলে এসেছি। তো চলুন এখন দেখে নেওয়া যাক কাজ কতদূর আগালো, কি আপডেট আছে, এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাবো। আজ অক্টোবর মাসের 17 তারিখ, আজ শুক্রবার, জুম্মার দিন। তো প্রায় হাজার হাজার মানুষ এলাকা এবং এলাকার বাইরের থেকে মানুষ এসেছে ইজতেমার এই জুম্মার নামাজে অংশ নিতে। আসুন কি চিত্র এখন সেটা আপনাদের সামনে দেখাবো। তো চলুন এখন জুম্মার নামাজ পড়ে আপনাদের সাথে কথা বলছি। দর্শক, এই হচ্ছে মসজিদের ভিতরের চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মসজিদ কিন্তু সম্পূর্ণ ভরে গেছে এবং এরপরেও মসজিদের জায়গা হয়নি। প্রায় 5 থেকে 700 মানুষ কিন্তু বাইরে মাঠে নামাজ পড়ছে, মানুষের ঢল কিন্তু অনেক। তো এই মুহূর্তে এখন জুম্মার নামাজ পড়ে সমস্ত মুসল্লিরা এখন বার হচ্ছে। প্রায় আজ 5,000 থেকে 6,000-এর মতো মানুষ আজকে এই ইজতেমা ময়দানে জুম্মার নামাজে সামিল হয়েছে। তো এখন পবিত্র জুম্মার নামাজ পড়ে সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন, বর্তমানে এখানে ইজতেমার জুম্মার নামাজ, ইজতেমার মাসওয়ারা কিন্তু এই ক্যাম্পাসেই হচ্ছে। তো আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাবো সেই জায়গা যেখানে 2026 সালে বিশ্ব ইজতেমা হবে। স্থানীয় মানুষের ধারণা প্রায় 80 থেকে 90 লাখের মতো মানুষের সমাগম হবে এই বিশ্ব ইজতেমায়। চলুন সেই মাঠ আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, যারা বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় থাকা মুসলিম ভাই বোনেরা এই ইজতেমার খবরটি জানতে পারে। তো এখন থেকেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে রয়েছেন ইজতেমার খিদমতে। তাদের দাবি যে ইজতেমার ফুল সহযোগিতা তারা করবে। এখন থেকেই দলে দলে মানুষ আসছেন এই ইজতেমার কাজে সহযোগিতা করতে। এবং প্রতি শুক্রবার ইজতেমার মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ইজতেমার তরফ থেকেই করা হচ্ছে। তো দুপুরের আহারের ব্যবস্থা কিন্তু এই ইজতেমার মসজিদেই হচ্ছে। তো এই ইজতেমার মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য কিন্তু মানুষের ঢল অনেকটাই বেড়ে চলেছে। তো আজ এই মসজিদ সম্পূর্ণ ফুল ক্যাপাসিটি হয়ে কিন্তু প্রায় 5 থেকে 700 মানুষ এই বাইরের মাঠে নামাজ পড়েছে। তো ইজতেমার জামাতের সাথে সাথে জামাতে কাঁধ মিলিয়ে মানুষ এই মাঠে আজকে নামাজ পড়েছে প্রায় 5 থেকে 700 মানুষ। আমি এখন আছি সেই ইজতেমার ময়দানে। তো এই যে পুরো মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু অনুষ্ঠিত হবে 2026-এর বিশ্ব ইজতেমা। পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুইনান, দাঁতপুর থানার অন্তর্গত পুইনান গ্রাম। তো এই গ্রামের এই মাঠেই কিন্তু অনুষ্ঠিত হবে 2026-এর বিশ্ব ইজতেমা। তো এই মাঠটা প্রায় 7 থেকে 8,000 বিঘা জমি আছে এই মাঠটাই। স্থানীয় মানুষের ধারণা প্রায় 80 থেকে 90 লাখের মতো মানুষের সমাগম হবে এই ইজতেমায়। ইজতেমাটি অনুষ্ঠিত হবে 2026 সালের জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখে। এখন অক্টোবর মাসের আজ 17 তারিখ। এখন মোটামুটি 2.5 মাস মতো সময় বাকি আছে ইজতেমার। প্যান্ডেলের কাজ এখনো কিন্তু শুরু হয়নি, খুব শীঘ্রই শুরু হবে। এখনও যেহেতু মাটি এখনও নরম আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার কিন্তু কোনো কন্ডিশন কিন্তু ঠিক নেই, কখনো বৃষ্টি কখনো রোদ। খুব শীঘ্রই প্যান্ডেলের কাজ শুরু হবে। প্যান্ডেলের কাজ কতদূর কি প্যান্ডেল হচ্ছে সমস্ত ইজতেমার আপডেট কিন্তু এই চ্যানেল আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাদেরকে পথ নির্দেশটাও বলবো কীভাবে আপনারা সহজ পদ্ধতিতে এই ইজতেমা বাজারে আপনারা যোগদান করতে পারবেন। তো সমস্ত থাকছে ভিডিওতে, আজকে ভিডিওতে। তো চলুন এখানকার স্থানীয় মানুষের কি মতামত এই ইজতেমা সম্পর্কে সেটা জেনে নেওয়া যাক। ভিডিওগ্রাফি করতে গিয়ে আমার এক সাবস্ক্রাইবার ভাই এবং এখানেই এসছেন এই ইজতেমা ময়দানে। তো দেখা হয়ে গেল। তো ভাই এসছে ডুমুরপুর থেকে, এলাকার থেকে। তো ভাই কি নাম তোমার? শেখ রিয়াজ আলী। ইজতেমা সম্পর্কে তোমার কি ধারণা, কি মতামত? ইজতেমা সম্পর্কে আমার যেটা মতামত এবং ধারণা, যে আমাদের পশ্চিমবাংলার বুকে বিগত আবারও 30 বছর পর আমাদের এই জায়গায় হুগলি জেলার মধ্যে, বাংলার যে হুগলি জেলা পশ্চিমবাংলার, সেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে, সেটা আমাদের খুবই গর্ব করা দরকার এবং আমাদের খুব গর্ব হচ্ছে। আর এই আমাদের বাড়ির কাছেই হচ্ছে সবথেকে ভালো। আর আমরা চাই যাতে ইজতেমার প্রতি সবাইকে আসুক এবং ইজতেমাতে সাহায্য করুক, জান প্রাণ দিয়ে সবাই সাহায্য করুক, সব মানুষ আসুক। এবং আমাদের এই জায়গাটা যেহেতু আমাদের সিলেক্ট করেছে যিনি, তিনাকে অসংখ্য সালাম জানাই, যিনি আমাদের এই হুগলি জেলার মাঠে, আমাদের বাড়ির কাছে হুগলি জেলায় জায়গাটা খুবই সিলেক্ট করেছে। আমাদের খুব ভালো লাগছে। এবং আমার যেটা ধারণা, তো এখন যে পরিমাণে লোক হচ্ছে প্রত্যেক জুম্মায়, আজকে মোটামুটি কত লোক হয়েছে আনুমানিক আইডিয়া? আনুমানিক একটা 7 থেকে 8,000 লোকের কাছাকাছি হয়ে গেছে। প্রতি শুক্রবার কি জুম্মা পড়তে আসা হয় এখানে? হ্যাঁ, প্রত্যেক শুক্রবার আসা হয়। যেহেতু এখন থেকে হাজার হাজার মানুষের জমায়েত হচ্ছে ইজতেমার মসজিদে, তো সেক্ষেত্রে সুরক্ষার দিকেও কিন্তু যথেষ্ট নজর দেওয়া হয়েছে। ইমার্জেন্সির জন্য এখানে মেডিকেল ক্যাম্প, তার সাথে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করে রাখা হয়েছে এই মসজিদে। প্রশাসনের তরফ থেকেও কিন্তু রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হয়েছে। এখানে পুলিশ ভাইরা আছেন, তারা রাস্তাটা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। যেহেতু এই রোডটি অনেকটাই গুরুত্বপূর্ণ রোড, অযথা যাতে যানজট না হয়ে যায়। তাছাড়া ওই প্রোগ্রামটি অনেকটাই বড়, হাজার হাজার মানুষের জমায়েত হচ্ছে এখানে। সেক্ষেত্রে মানুষ যেন অযথা রাস্তায় ভিড় না করে সেদিকেও নজর দেওয়া হচ্ছে। তো এখানে আরও কিছু ভাইয়ের সাথে দেখা হলো। তো ভাইরা নামাজ পড়ে এখন আসছে। তো ভাইরা কোথা থেকে আসা হয়েছে এখন? এই সামনে এই
এলাকায় ঘর? এখান থেকে আমরা এসেছি। আচ্ছা, তোমাদের এলাকায় ইজতেমা হচ্ছে, তো ওই বিষয়ে তোমাদের মতামত কি? কেমন লাগছে ইজতেমা, বিশ্ব ইজতেমা তোমাদের এলাকায় হচ্ছে? ভালোই লাগছে, মানুষকে একটু দিনের জ্ঞান দেওয়া যায়, একটু দিনের পথে আনা যায়, তাই জন্য একটা হচ্ছে এটা। তো ইজতেমাতে সহযোগিতা করবে? হ্যাঁ, ইনশাআল্লাহ সহযোগিতা করবো। আচ্ছা, তো প্রতি শুক্রবার কি জুমার নামাজ পড়তে আসা হয়? ইনশাআল্লাহ এই প্রতি শুক্রবারই আসা হয়। তো আজকে ভাইরাও দেখছেন, আপনারা বলছেন, ভাইরাও দেখছেন যে এ সপ্তাহে কিন্তু অন্যান্য সপ্তাহ থেকে এ সপ্তাহে কিন্তু লোকজন অনেক বেশি হয়েছে, অনেক মানুষ কিন্তু আগ্রহ এই বিশ্ব ইজতেমার জন্য। ভাই কি নাম? জি, আমার নাম আরাফাত। তোমার নাম? ইমরান মল্লিক। তো আরও ভাইরা সবাই এসছেন। দর্শক, ইজতেমার প্যান্ডেলের কাজ এখনও কিন্তু শুরু করা হয়নি, তো যেহেতু মাটি এখন নরম, সেক্ষেত্রে এখনও প্যান্ডেলের কাজ শুরু করা হয়নি। মোটামুটি আগামী মাস থেকে প্যান্ডেলের কাজ শুরু হবে। তো এদিকে প্যান্ডেলের জন্য কিন্তু বাঁশ আসা শুরু হয়েছে, তো বিভিন্ন এলাকা থেকে কিন্তু গাড়িতে করে বাঁশ আসছে, যেহেতু সমগ্র মাঠ জুড়ে প্যান্ডেল করতে কিন্তু অনেকটাই বাঁশের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে এলাকা এবং এলাকার বাইরে থেকে কিন্তু এখন থেকেই ট্রাক্টরে লোড করে কিন্তু বাঁশ আসছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই বাঁশগুলো এখন আসলো এটা পান্ডুয়া থেকে। তো এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি কিন্তু এখানে দাঁড়ানো আছে। তো অনেক লোক এসছে বিভিন্ন এলাকা থেকে, শুধু এলাকা থেকে নয়, এলাকার বাইরের থেকেও অনেক মানুষ এসছেন আজকের এই জুম্মার নামাজে। তো এটা হচ্ছে পুইনান বাস স্ট্যান্ড। তো পুইনান বাস স্ট্যান্ডের ঠিক একদম আগেই কিন্তু ইজতেমা ময়দান। তো চলুন তাহলে এবার আপনাদেরকে পথ নির্দেশ দিই কীভাবে আপনারা এই ইজতেমায় পৌঁছাবেন। যদি ট্রেন রুটে আসেন তাহলে বর্ধমান মেন লাইনে যদি আপনারা ট্রেন ধরেন, সেক্ষেত্রে আপনারা চুচড়া স্টেশনে নামবেন, দেন তারপরে আপনারা 17 নম্বর অথবা 18 নম্বর বাস অথবা টেকারে আপনারা যেতে পারবেন পুইনান ইজতেমা ময়দান। আর যদি আপনারা হাওড়া বর্ধমান কর্ড লাইনে আসেন, সেক্ষেত্রে আপনারা ধনিয়াখালী হল্ট স্টেশনে নামবেন, দেন ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন 17-18 নম্বর বাস, দেন আপনারা ইজতেমা ময়দানে আসতে পারেন। ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে ইজতেমার দূরত্ব 6 কিলোমিটার। যদি আপনারা কলকাতার দিক থেকে বাই রোডে আসেন প্রাইভেট গাড়িতে বা নিজের গাড়িতে, তো সেক্ষেত্রে আপনারা দিল্লি রোড ধরে আসতে পারেন। তো দিল্লি রোড একটা যেটা আসে সিঙ্গুর হয়ে যদি ওই রোডটা থেকে আসেন, সেক্ষেত্রে আপনারা মহেশ্বরপুর চৌমাথা থেকে আপনারা ডান দিকে নেবেন, মহেশ্বরপুর চৌমাথা থেকে আপনারা চুচড়া রোড ধরবেন, সোজা চলে আসবেন একদম পুইনান ইজতেমা ময়দান। ডানকুনি থেকে আরেকটা সেকেন্ড দিল্লি রোড চলে যায়, যদি আপনারা ওই রোডটা ধরেন, তো সেক্ষেত্রে আপনারা সুগন্ধা মোড় থেকে আপনারা রোড ছেড়ে দেবেন, বাঁদিকে চলে যাবেন, যেটা চলে যাচ্ছে ধনিয়াখালী হল্ট। তো ধনিয়াখালী রোডটা ধরে আপনারা চলে যেতে পারেন পুইনান ইজতেমা ময়দান। তো আবার আগের এক ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে উত্তরবঙ্গ থেকে ইজতেমাতে কীভাবে আসবো। তো উত্তরবঙ্গ থেকে যদি আপনারা আসেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা শিয়ালদা স্টেশনে না নেমে আপনারা হাওড়া স্টেশনে নামার চেষ্টা করবেন। আর যদি আপনাদের ট্রেনের স্টপেজ বর্ধমান স্টেশনে থাকে, তো সেক্ষেত্রে আপনারা বর্ধমানই নেমে যাবেন, দেন বর্ধমান থেকে আপনারা হাওড়া যাওয়ার কর্ড লাইন লোকাল ট্রেন ধরে আপনারা ধনিয়াখালী স্টেশনে নামতে পারেন। আর তা না হলে পরে আপনারা হাওড়া স্টেশনে নেমে হাওড়া থেকে উল্টে আবার কর্ড লাইনে ট্রেন ধরে আপনারা ধনিয়াখালী হল্ট স্টেশনে নামতে পারেন। তো শিয়ালদার থেকে হাওড়া নামাটাই আপনাদের সুবিধা হবে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এরকমই ইজতেমার আপডেট পেতে আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।